শরীফুল ভাই, আমরা আপনাকে সবাই চিনি। আপনি ইংলিশ ভয়েস আর্টিস্ট। আপনি কন্টেন্ট ক্রিয়েশনে বিভিন্ন ব্র্যান্ডকে হেল্প করতেছেন তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য। বাট আমি যেটা রিসেন্টলি দেখলাম যে এআই ভয়েস আসার পর মানে এটা আপনার জন্য কতটুক থ্রেট, অথবা আপনি এটাকে কিভাবে ইউটিলাইজ করতেছেন আপনার ক্যারিয়ারে, এন্ড আপনি অ্যাজ এ প্রফেশনাল এত বছরের এক্সপিরিয়েন্সের পর আপনি এই জায়গা থেকে কিভাবে ফিউচার প্ল্যানিং গুলা করতেছেন। দেন এটাও কাইন্ডলি একটু জানাবেন যে ক্লায়েন্টরা এটাকে কিভাবে নিচ্ছে, কারণ ক্লায়েন্টরা জানে যে 11 ল্যাবস আছে, বিভিন্ন টুল আছে, ওটা দিয়ে হয়তো হিউম্যান লাইক ভয়েস পাওয়া যাচ্ছে। স্টিল আই নো দ্যাট আগের থেকে হয়তো প্রজেক্ট না কমলে আরো বাড়ছে আপনার। তো সেই ক্ষেত্রে মানে কেন বাড়তেছে, কেন মানুষজন আসলে এআই টুলের উপর রিলাই এখন করতে পারতেছে না, বা এটা ফিউচারে করবে নাকি তারা, কাইন্ডলি যদি একটু অ্যাড করতে। আচ্ছা, সো মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে সো এআই ইজ বোথ আ থ্রেট এন্ড আ ব্লেসিং, বোথ ফর মি। মজার ব্যাপার হচ্ছে যে এআই এর কারণে আমার কিছু প্রজেক্ট ছুটে গেছে, আবার এই এআই এর কারণে আমার নতুন অনেকগুলো প্রজেক্ট আবার আসছে। তো এট দ্য এন্ড অফ দ্য ডে মজার ব্যাপার হচ্ছে এখানে একটা দেখেন, দিন শেষে যতই এই কন্টেন্ট আসুক না কেন, মানুষ কিন্তু দিন শেষে এর ভিতরেও ওই হিউম্যান ফিলটা চায়, এবং এআই সেটা চেষ্টা করতেছে ডেভেলপ করা। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে কি হবে জানেন, সেটা হচ্ছে এই তো আসতেছে এবং পিপল আর ইউজিং ইট, এবং এটা দেখতেছে একটা সেম কন্টেন্ট বা একটা সেম লেভেলের ভয়েস এটা সব জায়গায় প্রচার হইতেছে এবং অনেক মানুষ এটাকে ইউজ করতেছে। কিন্তু ওই জায়গাটাই একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে যে অথেন্টিসিটি। হ্যাঁ, আপনার অথেন্টিক সেলফ বিষয়টা এটা একটা সময় অনেক ভ্যালুয়েবল একটা অ্যাসেট হয়ে যাবে। যেমন ধর আপনার যে ভয়েস, আমি জানি এটাকে ক্লোন করা যায়, বাট ক্লোন করে আপনার মতো সেম ইমোশন দিয়ে কতটুকু আসবে এটা এখনো ফুল অন ক্লিয়ার না। বাট আপনি যদি, ঠিক আছে আমি ধরে নিলাম এটাকে ক্লোন করা যায়, আই টেক ইট অ্যাজ এ ব্লেসিং, আমি আমাকে ক্লোন করে নিলাম, এবং যখন চাবে আমি হয়তো এর থেকে কমে আমার সার্ভিসটা সেল করতে পারবো। তো ওখানে ব্যাপার চলে আসে কপিরাইটের কিছু চলে আসে। তো আমি যদি আমার ভয়েসটাকে প্রেডিক্ট করে ফেলতে পারি, তখন ইট মাইট ওয়ার্ক অ্যাজ এ ব্লেসিং ফর মি। তো যেটা বলতেছিলাম, যদি আমি মানে এই রেগুলেশনটা আসে যে না, আমি আমার ভয়েসটাকে কপিরাইট করতে পারবো এবং এটা আমার অনুমতি ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারবে না, বাট ইফ এনিবডি ইউজেস মাই ভয়েস দে হ্যাভ টু পে ইউ। লাইক ফর এক্সাম্পল, এখন অনেক মিউজিকে যেমন কপিরাইট আসে, এবং এই কপিরাইট আসার ফলে দেখা যাচ্ছে যে আপনি যেটা ইউজ করে থাকেন তাকে একটা রেভিনিউ শেয়ার করতে, এরকম একটা কিছু আই ডোন্ট নো, ইট মাইট হ্যাপেন। বাট এট দ্য সেম টাইম আমি এটা ভয়েস ওভার আর্টিস্ট বলে মনে হচ্ছে, তো আমিও চেষ্টা করতেছি যে কমপ্লিট করার, দুদিন করবো, আই ডোন্ট নো, বাট লেটস সি। আমি চেষ্টা করতেছি আমার কাজটাকে আরো কিভাবে বেটার করা যায়, আমার কাজগুলোকে আরো কিভাবে ইমোশন দেওয়া যায়। মানে ডেফিনেটলি, মানে আপনি যখন একটা সত্যিকার অর্থে একজন হিউম্যান ভয়েস আর্টিস্টের কাজ দেখবেন এবং একটা এআই কাজ দেখবেন, ইউ ক্যান ডেফিনেটলি ডিফারেন্সিয়েট। যদিও আমাদের যারা নন নেটিভ আছে, এটা আমরা নন নেটিভরা এটা বুঝি কম, বাট যখন একটা নেটিভ মানুষ যখন একটা এআই ভয়েস ওভার শোনে, সে ইনস্ট্যান্টলি সে ডিফারেন্সিয়েট করতে পারে যেটা কি এআই না হিউম্যান। আই নো দে আর ট্রাইং সো হার্ড, এবং অনেক অ্যাডভান্সড হয়ে যাচ্ছে এআই, এবং সামনের দিকে কি হবে উই কান্ট সে। বাট আমি যদি এখন আমার ভয়েস ওভার ক্যারেক্টারকে একটু পাশে রাখি, আমি এতটুকু বলতে পারি এআই গ্রেট তখনই হবে যখন মানে ইউ আর নট অ্যান এক্সপার্ট ইন এনি সাবজেক্ট, বাট আপনি যখন কোনো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হবেন and you know the basics of your segment, যে আপনি যে কাজটা করতেছেন ওই কাজটা আপনি ভালো মতো জানেন, ওটা বেসিক্স আপনি জানেন, you can handle AI pretty well, you can instruct it and you can get better outcomes. ঠিক আছে, সো হচ্ছে যে মানে আপনি যদি আপনার ফিল্ডে এক্সপার্টিসটা আপনি রাখেন, দেন এআই কে একটা অ্যাসিস্ট্যান্ট বানিয়ে আপনি এখান থেকে অনেক বেটার একটা আউটপুট জেনারেট করতে পারেন। বাট আপনার যদি আপনার সাবজেক্ট ম্যাটারে যদি নলেজ না থাকে, আপনি বেসিক্স না জানেন, তাহলে কিন্তু আপনার জন্য সেই জায়গাটায় ভালো কিছু করাটা ইট উইল বি এ ডিফিকাল্ট ম্যাটার, এবং যার ফলে আপনি ঝরেও যেতে পারেন। ঠিক আছে, সো দ্যাটস অল ফ্রম মি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা আসলে সবাই কনসার্ন থেকে এইসব বিষয় নিয়ে, তো আপনারা শুনলেন এক্সপার্ট থেকে। ইনশাল্লাহ আমরা এআই কে অ্যাজ এ টুল ইউজ করবো, নট অ্যাজ এ থ্রেট।